আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসি হসপিটালে। আর হসপিটালে কখন আসে মানুষ বুঝতেই পারতেছেন, হসপিটাল কোনো বেড়ানোর জায়গা হতে পারে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। মানে এটা পোলাও করলাম, পোলাও করলাম, পেলাও পেলাও বাবারে কি গরম। তো এখানে পেলাও করলাম, পেলাও মানে আপনারা কিছু মনে করিয়েন না, ইদানিং একটা উঠছে পেলাও, তো আমি সেটাই করছি। যে সবজি চিকেন আর হলো শীতের যত রকম সবজি আছে, মটরশুঁটি গাজর সব কিছু দিয়ে করছি। তো খাওয়া হয়ে গেল, করলাম, এখন কেবলমাত্র আমি খেতে বসলাম। খুবই নাকি ভালো হয়েছে। তো এই শীতের সবজি সব রকম দিয়ে চিকেন দিয়ে রান্না করছি, আর তেল খুব কম দিয়ে রান্নাটা করছি যেন হেলদি থাকে। তো ভালোই হয়েছে, আমিও টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পোস্টার, মানে বাধাই করা সুন্দর সিনারি, তারপরে বিভিন্ন রকমের দোয়া মানে আছে। তো আমি দেখতেছিলাম বাসায় একটা জায়গায় ফিল আপ করে মানে লাগানোর জন্য। তো যেভাবে চাচ্ছিলাম সেরকম সাইজের পোস্টার মানে দেখতে পেলাম না। তো এখন এখানে দেখতে পাচ্ছিলাম ছোট ছোট টেডি বিয়ার দেখতে টাকা দিব। তোমার বড়ি বড়ি পছন্দ করো, খই খই এটা বেশি হবে। যে লাল চালগুলো পনির প্যাটিস, এটা আন্ডা প্যাটিস। দাও ওইটা দুইটা করে দাও। এটা ঢুকলেই হলো একদিক দিয়ে। যাও। আপনারা ভালো আছেন। চলে আসি হসপিটালে। আর হসপিটালে কখন আসে মানুষ বুঝতেই পারতেছেন, হসপিটাল কোনো বেড়ানোর জায়গা হতে পারে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি ভিতরে গেছি স্ক্যান করতে, পর এখানে বসে আসছে আপনাদের ভাইয়া, তো অপেক্ষা করতেছে। আর একটু হয়তো নিয়েছে, কারণ ভিতরে ভিডিও সেরকম আমরা করিও নি, ও একা বসে আছে, বোরিং ফিল করতেছে, তাই হয়তো একটু নিয়েছে। স্কয়ার হসপিটালে আসছিলাম, তো এখন বের হয়ে যাচ্ছি। হসপিটাল মানেই তো কোনো কিছুর জন্যই আসছিলাম। ঠিক আছে, ভিতরে অনেকক্ষণ ধরে বসে থাকলাম, করলাম, কিন্তু আর ভিতরে আপনাদের সঙ্গে দেখাইনি। তা আমরা হাঁটে হাঁটেই যাচ্ছি বাড়ি, হাঁটে হাঁটে হাঁটি হাঁটি পাপা। তো এটা আর একদিন আমরা বের হয়েছি, একটু আপনাদের জন্য একটু নিয়েছি সিনটা। তো রিক্সায় করে যেতে তো খুব ভালো লাগে, আর রিক্সায় ওঠাটা আসলে খুব কম হয়। তো যাই হোক, রিক্সায় করে কোথাও যাওয়ার মানে ইয়েটা আমাদের খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এখানে রিক্সাওয়ালা রাস্তা পার হচ্ছে, কিন্তু
এই যে এক রিক্সা আর রিক্সাকে এমনভাবে এখানে ইয়ে দেয় না, মানে কে আগে যাবে এরকম একটা কম্পিটিশন, কেউ ধৈর্য ধরতে চায় না, মানে এরকম একটা অবস্থা। তো আমরা ওইটাই রিক্সাওয়ালাকে বলতেছিলাম। এখানে চিকেন ফ্রাই করে নিলাম, মানে আজকে হলো মানে যেটা ছিল সেটা শেষ হয়ে গেল, আবার নতুন করে এটা করে রাখতে হবে। তো এখানে চিকেন ফ্রাই করে নিলাম, আর এখানে বুদ্ধি করে আরেকটা জিনিস করতেছি। চিকেন ফ্রাই করার পরে এখানে আমি একটু অন্যভাবে করি, তো সেখানে রান্না করা ছিল, তো ওইটার মধ্যেই ওর মধ্যে যে যতটুকু ঝোল টোল যা ছিল তার মধ্যে কাঁচা মরিচ এগুলো দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে ভাজে নিচ্ছি। এখন মুড়িটা মাখাবো। তো আমরা সন্ধ্যা নাচটা বেশিরভাগ মুড়িটাই খাওয়া হয়, বাঙালি ঘরে তো মুড়িটাই বেশি চলে, অন্য জিনিস খাওয়া যায় কিন্তু সেগুলো আসলে খেতে গেলে বেশি তেল মশলা আরও বেশি খাওয়া হয়, ফলে খাই না। আমাদের মতো খাওয়া পরেই মরিচ থেকে শুরু করে যা যা লাগে মানে খাওয়ারগুলো থাকে। তো যাই হোক মুড়িটা আর কি একদিন একদিনভাবে খাইলে ভালো লাগে। এইভাবে করতেছি আমি এখন, যেমন যেমন ধীরে বুঝি কাজ করে সেরকমই করি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মুড়িটা দিয়ে দেবো। এবার এর মধ্যে মুড়িটা দেবো। আবার এর মধ্যে যতটুকু লাগে আছে সেটাই আবার মুড়ি, আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এই হলো আজকের প্লেট, সন্ধ্যার মুড়ির ভাজা সঙ্গে চিকেন ফ্রাই। তো এই হলো নাস্তাটা আজকের। আই নাস্তা। আমার বর হলো আসে টিভি সিরিয়াল দেখতেছে। ও মাই গড, এই দেখো হেভি নাস্তা। মুড়িটা গরম করছো? মুড়ি ভাজছি অন্যভাবে। মুড়িটা দেখো টেস্ট করে একটু, মুড়িটা ভালো হয়েছে। ভালো আছে? ওয়াও, টিভিতে আছে কি জানো, গুড় দিয়ে আবার কি চিকেন। মূলাগুলা নিয়ে আসছে, মূলাগুলার আজকে মূলার যে সামনের শাকটা যেটা থাকে পাতাগুলো, ওগুলো কিন্তু আজকে সুন্দর ফ্রেশ আছে, নেওয়া যায় না, বেশিরভাগই নেওয়া যায় না। আজকে দেখতেছি যে না এগুলো খুব সুন্দর, তো আজকে এগুলো নিয়ে নিতে হবে। এগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে মিক্সড খুব ভালো লাগে টমেটো টমেটো দিয়ে। তো আমি এই কাঁচি দিয়ে এখানে কেটে নিচ্ছি। এগুলো নেওয়া যাবে, অন্য সময় নেওয়া যায় না, ভালো থাকে না। আজকে সবজিগুলো ফ্রেশ আছে এবং কি দেওয়া নেই, মানে যে পানি দিয়ে সবজিগুলোকে ভিজে থাকে, ভালো লাগে না। আজকে যেখান থেকে সবজি নিয়ে আসছে এখানে দামটা একটু কমও পায় আর জিনিসগুলো ফ্রেশ থাকে। এই পাতাগুলো আজকে সুন্দর আছে, ভাবলাম যেগুলো আজকে নিয়ে নিই। কে কে এইভাবে খান জানাবেন। আমি যে তখন বললাম না যে ফুলকপির পিছনের ডাঁটাগুলো দিয়ে তরকারি রান্না করার কথা, তো ওখানে কিন্তু এগুলো দিলেও কিন্তু খুব ভালো লাগবে। বা ওইভাবে না রান্না করো, আপনি যদি কোনো মিক্সড একটা ভেজিটেবলস বা মাছের তরকারিতেও আপনি যদি দেন খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে এরকম, তাই বলতেছি কে কে খায় জানাবেন। একদিকে ভাত চড়াই দিচ্ছি, মাছটা ভাজলাম, আর এখন এটা করতেছি, সবজিগুলো কাটে নিব। বটির চেয়ে আমার আসলে এইভাবে কাটতেই দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগে বেশি, বটির মধ্যে বসে কাটাটা আমার ভালো লাগে না, মানে এটাই বেশি আমার সুবিধা। সম্পূর্ণ নিব না, এগুলো ফেলে দিব আর কি, যে কয়টা আছে। আগে মূলা খেতেই চাইতাম না, এখন আবার মূলাটা কেন জানি ভালোই লাগে।
রুটি হয়ে সব করে নিলাম। এই যে দেখুন কতগুলো হয়েছে। এগুলো কিন্তু আপনার আবার ডিম দিয়ে ভাজি করে খেলেও কিন্তু ভালো লাগবে, মানে ডিমটাকে ভুজিয়া করে তারপর ওর মধ্যে দিয়েও রান্না করলেও ভালো লাগবে। শীতে আসলে সব রকম সবজি খেতে একটা আলাদাই স্বাদ।